আজ আমি বানাতে যাচ্ছি রাঙালুর ভাজা পিঠে। পৌষ পার্বণ শেষ, জানি তোমরা সবাই বলবে কেন বানাচ্ছি, বাট তবুও ইচ্ছা হলো এটা একটা নতুন রকমের, খুব সুন্দর খেতে হয় কিন্তু। এই যে দেখতে পাচ্ছ লাল আলু, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে এখন সেদ্ধ করে নেব। তবে সেদ্ধটা কিন্তু খুব বেশি করা যাবে না, ছুরি ঢুকিয়ে দেখবে খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু তখন এটা মাখতে অনেক সময় লাগবে, অনেক বেশি আটা কিংবা চালের গুঁড়ো লাগবে। রাঙালু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে জল থেকে তুলে একটু ঠান্ডা করে এরপর খোসাটা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নেবো একদম ভালোভাবে, যাতে এটার মধ্যে কোনো দানা জাতীয় কিছু না থাকে, তাহলে আমার পিঠেটা গড়তে অসুবিধা হবে। এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গা থেকে। দেখো ভালোভাবে, একটু লেগে থাকলে কোনো অসুবিধা নেই, বাট পুরোটা লেগে থাকলে মুশকিল হবে। তখন খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব, একদম স্মুথ ম্যাশ করব, যাতে কোনো লাম্প না থাকে। আমার রাঙালুটা স্ম্যাশ করা হয়ে গেছে, এরপর আমি এটার মধ্যে কিছু চাল গুঁড়ো অ্যাড করব। এতে আমি সাধারণত কিনেই আনি, আমাদের এখানকার ইন্ডিয়ান শপে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমি চাল গুঁড়ো অ্যাড করলাম। এরপর কিছুটা আটা আমি নিয়ে নিয়েছি, আমি অল্প আটাও এটার সঙ্গে একটু মেশাবো, নয়তো এটার বাইন্ডিংটা আমি ঠিক মতো করতে পারবো না। তবে একেবারেই বেশি আটা মিশাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে মিশিয়ে আগে মাখবে, তারপর দেখবে লাগলে তখন বুঝলে দেবে। আমার ডোটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু অল্প চিনি মিশিয়ে দেবো, এই ধরো 2 চামচ মতন, কারণ রাঙালু যদিও মিষ্টি হয় বাট সবসময় অতটা মিষ্টি হয় না, তাই অল্প চিনি মিশিয়ে নেব, যাতে একটু 2 চামচ চিনি আমি মিশিয়ে নিয়ে এরপর এটাকে আবার ভালো করে একটু মেখে নেব। দেখতেই পাচ্ছ আমার ডো একদম রেডি। আর আগের দিন যখন পিঠে করেছিলাম তখন নারকেলের পুরটা একটু বেশিই রেখে দিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি সঙ্গে একটু চালের গুঁড়ো, যেটা আমি হাতে মাখিয়ে পিঠেটা গড়বো। আমি এবার তোমাদের গড়াটা দেখাচ্ছি। দেখো এটা কিন্তু একটু নরম নরমই আছে, বেশি শক্ত হলে কিন্তু এটা আবার পিঠেটা ভাজার পর শক্ত হয়ে যাবে। আমি জাস্ট একটু চালগুড়িতে টস করে নিলাম, নিয়ে এইভাবে হাতের মধ্যে গোলা পাকিয়ে মাঝখানটা এই নারকেলের পুরটা দিচ্ছি। আগে নারকেলের পুরটা আমি একটু বেশিই দিচ্ছি, তাতে খেতে একটু বেশি ভালো লাগে। দিয়ে এইভাবে তুমি যেমন আমরা কচুরির পুর দিয়ে ময়দাটাকে করি, রোল করি, সেই রকম ভাবে একটা বানিয়ে নেবে। তোমার যদি মনে হয় হাতে চিটে যাচ্ছে, তখন এটাকে এইভাবে একটু চালের গুঁড়ি ছিটিয়ে নিয়ে গড়বে। দেখো এবার আমি কিরম ভাবে এই ফাঁকা জায়গাটা বন্ধ করে দিয়েছি মোটামুটি, দিয়ে এবার একটু ভালো করে শেপ দিয়ে নেব পিঠেটা, পিঠের মতো শেপ, নৌকার মতন হয়ে যাবে। ব্যাস ডান। এইভাবে সব পিঠেগুলো গড়ে নিতে হবে। কড়াতে তেল গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে ছাড়তে শুরু করেছি। এবার ভাজা, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই এবার আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই গোল্ডেন ব্রাউন করে প্রতিটাকে ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলো তেল থেকে তুলে নেব। কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে না? আমার রাঙালুর ভাজা পিঠে কিন্তু একদম রেডি। জিভে জল এসে যাচ্ছে কিনা